লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 175 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে তারকেশ্বর গার্লস হাই স্কুল। তো দেখো এর প্রশ্নটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। প্রথম প্রশ্নটা দেখো, হোয়ার ওয়াজ দ্য স্কুল সিচুয়েটেড, অর্থাৎ স্কুলটা কোথায় অবস্থিত ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য স্কুল ওয়াজ সিচুয়েটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। এই যে প্রথমেই দেওয়া আছে দেখো, এই যে হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য স্কুল ওয়াজ সিচুয়েটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। এরপরে দুইয়েরটা দেখো, হোয়াট ডিড দ্য ক্লাস টিচার ডু হোয়েন দ্য নারেটর শোড হিম দ্য অ্যান্সার, অর্থাৎ কি ক্লাস টিচার কী করেছিলেন যখন ন্যারেটার অর্থাৎ কথক কী করেছিলেন ওই উত্তরগুলো দেখিয়েছিলেন তাকে। তো এখানে দেওয়া আছে দেখো, হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার অ্যান্ড নোডেড, অর্থাৎ কি সে উত্তরগুলো দেখেছিলেন এবং মাথা নাড়িয়েছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো দ্য ক্লাস টিচার ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড হোয়েন দ্য ন্যারেটার শোড হিম দ্য অ্যান্সার্স, অর্থাৎ ক্লাস টিচার কী করেছিলেন, মাথা নাড়িয়েছিলেন উত্তরগুলো দেখে, যখন ন্যারেটার শোড হিম দ্য অ্যান্সার, যখন কথক কী করেছিল উত্তরগুলো তাকে দেখিয়েছিল। এরপরে আনসিনটা দেখো, এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ কি ইনফরমেশান তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে, পূর্ণ করতে বলা হচ্ছে। উই উড নট হ্যাভ সার্ভাইভড উইথাউট এয়ার ওয়াটার অ্যান্ড ফুড, আমরা কখনোই সার্ভাইভ করতে পারবো না উইথাউট এয়ার, বাতাস, জল এবং খাবার ছাড়া। নাথিং ইজ মোর প্রিসিয়াস, কোনো কিছুটাই অত মূল্যবান নয় কার থেকে, হোয়াট নেচার হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট, যেটা প্রকৃতি আমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়েছে সেটা তার থেকে কোনো কিছুই কিন্তু দামি নয়। এরপরে দেখো বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির এখানে উত্তর করতে বলা হচ্ছে। হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম, অর্থাৎ আমরা জল কোথা থেকে পাই। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস, অর্থাৎ আমরা নদী থেকে জল পাই, স্প্রিংস থেকে ছোটো ছোটো ঝর্ণা থেকে জল পাই, পুলস থেকে জল পাই, লেকস থেকে হ্রদ থেকে জল পাই, অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস, এবং নিচু জমি থেকে কিন্তু আমরা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড থেকে আমরা কিন্তু জল পাই। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেখান থেকে তুলে এনে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। একের প্রশ্ন দেখো, উই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাবো ইন 15 মিনিটস, এখানে ইন বসবে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু স্টেশনে পৌঁছাবো। দুয়েরটা দেখো, রাজু হ্যাজ বট এ প্রেজেন্ট, অর্থাৎ রাজু একটা গিফট কিনেছেন ফর ওই সিস্টার, তার বোনের জন্য। মিতা গোজ টু অফিস বাই কার, অর্থাৎ মিতা অফিসে যায় কারে করে। এরপরে বিয়েরগুলো দেখো, চেঞ্জ ফর্ম অফ দ্য ফ্লোয়িং ভার্বস, অর্থাৎ ভার্বের এখানে ফর্মগুলো চেঞ্জ করতে বলা হচ্ছে। তো এখানে দেখো ব্রড দেওয়া আছে, ব্রডটা কি হয়ে যাবে, ব্রডটা হয়ে যাবে এখানে ব্রিং হবে, ব্রিং ব্রড। তো এটা ব্রিং ব্রড, আর নোটা কি হয়ে যাবে, নো, নিউ, নোন। সিএটগুলো দেখো, ট্রান্সলেট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন্টু ইংলিশ, অর্থাৎ কি এই শব্দগুলোর ইংলিশে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। গন্ডারটা হয়ে যাবে রাইনোসরস, আর ফোরিংটা হয়ে যাবে গ্রাসহপার। এরপরে ডিএরটা দেখো, রাইট ডাউন দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 দ্যাট মিনস দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড খুঁজে বার করতে বলা হচ্ছে, যেটা আনসিন থেকে খুঁজে বার করতে বলা হচ্ছে, যেটা কিন্তু একটা এই মিনিংটার পাশাপাশি। তো ভ্যালুয়েবলটা কী হয়ে যাবে, প্রিসিয়াস।